যাতে করে মানুষের শিক্ষা হয়। ওরে আল্লাহর বান্দা, মানুষের তার জানাজার নামাজ পড়ে না, এলাকার আলেম ওলামারা তার জানাজার নামাজ না পড়িয়া সবাই লাশটা এইভাবেই রাখিয়া রাতের বেলায় ঘুমাইয়া গেছে। ওই ছাত্রটা যেই মাদ্রাসায় পড়তো, এই মাদ্রাসার মুতামিম সাহেব এবং মাদ্রাসার আরো অনেক উস্তাদেরা রাতের বেলায় স্বপ্ন দেখতে পান, কে যেন ঘোষণা করতেছে, তোমরা যারা ঘৃণা করতেছ সে ঘৃণার পাত্র নয়, সে আল্লাহকে করেছে ভয়, তার জন্য হয়েছে জয়। তাড়াতাড়ি ওর জানাজার নামাজের ব্যবস্থা করো, তাড়াতাড়ি তার জানাজার নামাজের ব্যবস্থা করো। তাড়াতাড়ি মুতামিম সাহেব ঘুম ভেঙে গেছে, বলতেছে কে যেন আমারে বলতেছে ওর জানাজার নামাজটা তাড়াতাড়ি পড়ানোর জন্য। অন্য আল্লাহ উস্তাদেরাও বলে আমরা তো একই স্বপ্ন দেখেছি। ওরে আল্লাহর বান্দা, জানাজা নিয়ে হাজির, এমন সময় মুতামিম সাহেব কি বলতেছে, কেউ আসো নাকি জানাজা সামনে নিয়ে কিছু কথা বলার জন্য? কেউ এমন আসো কি? কেউ কোনো কথা বলে না, পেছন থেকে গুনগুন গুনগুন কান্নার আওয়াজ পাওয়া যায়। মুতামিম সাহেব ডেকে বলে, পেছন দিকে কে কান্না করে? এক আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, হযরত আপনার মাদ্রাসার এতিম ছাত্র। হুজুর ডাক দিয়া বলে, বাবা তোমার কি তোমার মা বাবার কথা মনে হয়ে গেছে নাকি? এই জন্য কান্না করো। সামনে আসিয়া হাজির, ছেলেটা ডাক দিয়া বলে, হুজুর না না, আমার মা বাবার কথা মনে হয়ে গেছে, এই জন্য আমি কান্না করিলাম। বলে, হুজুর আমি মাদ্রাসায় হাজির হয়েছি, মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য একটা লিন্টালের টাকা লাগবে, আমি টাকা দিতে পারি নাই, আপনি আমারে মাদ্রাসায় ভর্তি করার নাই। কিন্তু আমি যখন অসহায়ের মতো ঘুরতেছিলাম আর আল্লাহর কাছে কান্নাকাটি করতেছিলাম, আল্লাহ তাআলা আমার যেই ভাইয়ের মাধ্যমে টাকার ব্যবস্থা করে দিয়েছিলেন, ওই ভাইয়ের জানাজা নিয়ে আপনি আজকে দাঁড়ায় আছেন। ওয়া মিনান নাসি মাইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহ বলেন, যারা আল্লাহকে পাওয়ার জন্য নিজের জীবনের মাল সামানা দিয়ে দেয়, নিজের জীবনের সময় ব্যয় করে, নিজের প্রয়োজনে জানটাও দিয়ে দেয়, আল্লাহ বলে আমি আল্লাহ বিনিময়ে ওকে এমন পুরস্কার দিব, কারণ আমি আল্লাহর মতো দয়ার সাগর আর কেউ নাই। ওরে আল্লাহর বান্দা, এই যে মাদ্রাসা দারুল ইহসান মাদ্রাসাটা বান্দায় ছোট্ট ছোট্ট ছাত্ররা তাকায়া দেয়, যেই ছোট্ট বাচ্চাগুলো আমার আপনার ঘরে ওর খাবার লোকমা তুলিয়া দেওয়া লাগে, ঘরের কাপড়টাও নিজে ধৌত করতে পারে না, এই কাপড়গুলো আমরা এই বাচ্চাগুলোর ঘরের মধ্যে ধৌত করে দেই, লোকমা তুলিয়া খাবার খাওয়াইয়া দেই। ওরে আল্লাহর বান্দা, এই মাদ্রাসায় ওই ছাত্রগুলো নিজের খাবার নিজে খায়, ওর কাপড়টা নিজেই ধৌত করে, কত কষ্ট করিয়া পড়ালেখা করে। ওরে আল্লাহর বান্দা, গভীর রাতে যদি একটু আসো মাদ্রাসায়, দেখতে পারবি মাদ্রাসার ছাত্রগুলো কি দোয়া করে। যেই রাতে আমি আপনি ঘুমাইয়া থাকি, গভীর রাত, রাত্র 3:30 বাজে আমি যখন ঘুমে বিভোর, ওই সময় দারুল ইহসান মাদ্রাসার ছাত্রগুলো আল্লাহর কাছে মুনাজাত করে, ও দয়ার মালিক, আল্লাহ কোরআনের দরজা আনছো,
মাহরুম করিও না। আয় আল্লাহ আমাদেরকে হাফেজ বানায় দাও, আলেম বানায় দাও। আর যে চাষারা চানবাড়ি মাদ্রাসায় পড়ি, কত ভাই আমাদের বোর্ডিং এর খরচটা চালায়। ওরে আল্লাহর বান্দা, এর নবীর আশিক উম্মতের দল যারা আমাদের মহব্বত করে ভালোবাসে, মাদ্রাসায় হাত বাড়ায় দেয়, একজন মানুষে খালি ফিরাইয়া দিও না। আল্লাহর বান্দা, ওই ছাত্রগুলো হাত তুলতে দেরি হয়, আমার আল্লাহ তাআলা কবুল করতে দেরি হয় না। ওরে আল্লাহর বান্দা, এই মাদ্রাসা বহু সামান্য একটু জায়গার মধ্যে বান্দা ভাড়া একটা জায়গা হাফেজ ওলিউল্লাহ সাহেব হুজুর বড় চমৎকার ভাবে মাদ্রাসাটা সাজিয়েছেন। দেখেন না ছাত্রগুলো কত অভিজ্ঞতা, একটা ছাত্র আরবিতে বক্তৃতা দিচ্ছে, কত সুন্দর তেলাওয়াত, এক একটা ছাত্রকে এমন ভাবে গড়ানো হয়, এই ছাত্রটা হাফেজ হওয়ার পরে আপনি ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার বানা